সরস্বতী পুজোর থিম হিসেবে বহরমপুর জেএন একাডেমি তুলে ধরল তাসের দেশ। 1933 সালের মাঘ মাসে লেখা সেই গীতিনাট্য রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে। ঘটনাচক্রে চলতি বছর 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই পালিত হচ্ছে সরস্বতী পুজো। শতবর্ষ পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে তাসের দেশ, যে অচলায়তন ভাঙার ডাক দিয়ে রবীন্দ্রনাথ তাসের দেশ লিখেছিলেন, বর্তমান ভারতবর্ষ তথা বিশ্বে সেই অচলায়তন কি ভেঙেছে? এই প্রশ্ন তুলে চলতি বছর বহরমপুর জেএন একাডেমির ছাত্র শিক্ষকরা সরস্বতী পুজোর ছক ভাঙা থিম হিসেবে তুলে ধরল তাসের দেশ। সত্যি কথা বলতে জেএন একাডেমিতে একটা সম্মিলিত একটা বৌদ্ধিক ভাবনা চর্চা সারা বছর ধরে ছাত্র, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সবার মধ্যে একটা আলোচনা পর্ব চলে। এটা যে সরস্বতী পুজোকে ঘিরে হঠাৎ করে তৈরি হওয়া এমনটা নয়। সারা বছর স্টাফ রুমে, ক্লাসরুমে যে চর্চাগুলো চলে তারই একটু নান্দনিক রূপ হিসেবে হয়তো সরস্বতী পুজোয় এটা এসেছে। আর যে দুজন আমাদের পূর্বসূরি, যারা আমাদেরকে অনেক ব্যাপারে পথ দেখিয়েছেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঙালির দুই গর্ব। তাদেরকেও দুজনকে এই আজকে 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজোয় বাঙালির অন্যতম আরেকটি মিলন ক্ষেত্র বসন্তকালে, সেখানে পাওয়া গেছে এই দুজনকে, এই দুজনের উপলক্ষ। তো তাকে ঘিরে জেএন একাডেমি এইরকম ভেবেছে। সেই ভাবনাটা কিন্তু যান্ত্রিক ভাবনা নয়। সেই ভাবনা কম বেশি শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রদের মধ্যে, ছাত্ররা তাদের ছোট ছোট ছেলে, তারা তো সেইভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের প্রকাশটা আমরা শিক্ষকরা একটু বড় করে বুঝে নিই, যেহেতু তাদের সাথে যোগাযোগটা নিবিয়ে নিই। ফলে আমরা বুঝতে পারছি একটা জিনিস, কোথাও একটা একেবারে বাড়ি থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান, বড় রাষ্ট্র, বিশ্ব, ইউনাইটেড নেশন, সব ক্ষেত্রে একটা বড় স্তর পর্যন্ত কোথাও একটা যান্ত্রিকতা চলছে, যেখানে যে যান্ত্রিকতা একটা শুধুমাত্র নিয়মের বেড়া জালে বাধা, একটা প্রথা, একটা কনভেনশন, তার উপরেই যেন জোর। নতুনকে আহ্বান করতে, নতুন চিন্তা, একটা মুক্ত ধারণা, তাকে গ্রহণ করতে কোথাও একটা আমাদের একটা দ্বিধা কাজ করছে সব স্তরে। এই দ্বিধা যদি কোনো সমাজ, জাতি, তার মধ্যে যদি এই দ্বিধা কাজ করে, তাহলে সেই জাতি, সেই সমাজ খুব বড় হয়ে উঠতে পারে না। এবার শিক্ষক হিসেবে ছাত্রদেরকে সেই মূল শিক্ষা দেওয়াটা আমাদের কর্তব্য। আর জেএন একাডেমি একটা বহুদিনের একটা গর্বের স্কুল, যে স্কুল শুধু ছাত্রদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে খুব বড় রেজাল্ট করবে বা কাগজের ফলাফল দেখে আনন্দিত হবে তা তো নয়, তাদের মধ্যে যে প্রকৃত মনুষ্যত্ব গড়ে উঠবে সেইটা শিক্ষাটা দিতেই বেশি ভালোবাসে। ফলে ছাত্রদেরকে নিয়ে জেএন একাডেমি এইরকম ভেবেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটিকাটি কেন সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন এবং তাসের দেশের প্রকৃত বিষয়বস্তু কি ছিল। সেখানের ওই আজব দেশে রাজকুমার পৌঁছে গিয়ে সেই আজব দেশের নিয়মতান্ত্রিকতাকে কিভাবে ভেঙে দিয়ে সবার মধ্যে একটা নতুন চিন্তা, একটা নতুনের ভাবনা, সেটাকে আনতে পেরেছিলেন। সেটা আগামী দিনে আমরা কিভাবে সেটা আরো বড় করে ছড়িয়ে পড়তে পারে, সেই ছাত্রদের প্রতি সেই বিশ্বাস রেখেই জেএন একাডেমি এইরকম ভাবনা ভেবেছে। সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজো, এই দুটি বিষয়কে মিলিয়ে ছক ভাঙাকেই পরোক্ষে উস্কে দেওয়ার স্পর্ধা দেখিয়েছে স্কুল। সেই সিদ্ধান্তকে কুর্নিশ জানালো প্রাক্তনীরাও। আমার মনে হয় বহরমপুর জেএন একাডেমি এবারের সরস্বতী পুজোয় তাসের দেশ এইটাকে থিম হিসেবে করে, রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ থিম হিসেবে করে রীতিমতো একটা ভালো কাজ করেছে। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই তাসের দেশ উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, এবং আজকে ঘটনাচক্রে সুভাষচন্দ্র বসুরও জন্মদিন, যেটা একটা আমাদের জাতীয় ঐক্যের সঙ্গে
সমন্বিত হয়ে গেছে যে দিনটা, আসলে জাতীয় ঐক্যের যে প্রেরণা, জাতীয় ঐক্যের যে অ্যাসপিরেশন, সেটার সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। এবার সরস্বতী পুজো একটি বিদ্যায়তনে তার প্রাচীন ঐতিহ্য মেনে হচ্ছে, আমাদের সময় থেকেও হতো, তার আগে থেকেও হতো, সেই স্কুলে যেভাবে হচ্ছে। কিন্তু এত চমৎকার থিম, আমাকে সকালে আমার এক বন্ধু ছবি পাঠালেন, আমি দেখে চমৎকৃত হয়েছি যে যেখান থেকে যে স্কুল থেকে আমরা নিয়মের মধ্যে থেকে, শৃঙ্খলার মধ্যে থেকেও আদতে কোথাও যে শৃঙ্খলা নয়, যে শৃঙ্খলগুলো, শেকলগুলো আমাদের আটকে রাখতে চায়, তাকে প্রশ্ন করতে শিখেছিলাম, সেই প্রশ্ন করাটাকেই তো তারা আরো উস্কে দিতে চাইলেন। তাসের দেশে একটা বদ্ধতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রশ্ন তুলেছিলেন, একটা ওই ছক কষা হরিত নিষ্কাপনের বিরুদ্ধে, তার নিয়মের বিরুদ্ধে, নিয়মতান্ত্রিকতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, এবং সেই কারণে সুভাষচন্দ্রকে সেটা উৎসর্গ করেছিলেন। আজকে সুভাষচন্দ্রের জন্মদিনের সঙ্গে এই সরস্বতী পুজোকে মিলিয়ে একটা থিম করা, আর সেখানে তাসের দেশকে নিয়ে আসা, যার সঙ্গে রবীন্দ্রনাথ মিশে আছেন, মুক্তির দিশা মিশে আছে, প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করা মিশে আছে, অচলায়তনকে প্রশ্ন করা মিশে আছে, এর চেয়ে ভালো একটা থিম কি বা হতে পারে? এবং অবশ্যই অচলায়তন ভাঙবে কিনা সেই প্রসঙ্গে আমি আশাবাদী তো বটেই, কারণ স্কুল, বিদ্যায়তনই তো হচ্ছে সেই জায়গা যেখানে আমরা শৃঙ্খলা মেনে শৃঙ্খলকে প্রশ্ন করতে শিখি, এবং আমার স্কুল সেটা করছে। আই এম প্রাউড অফ দ্যাট।